আজকে আমি ফুলকপি রান্না করব। এই যে এইভাবে কেটে নিয়েছি সব ফুলকপি বড় বড় করে। এই যে এইভাবে ফুলকপিটা কেটে নিতে হবে, এইভাবে কেটে নিয়েছি। এই ফুলকপি দিয়ে রান্না করব মুসুরের ডাল দিয়ে, আর সঙ্গে দিব টমেটো। এইটা খেতে এত মজা, না রান্না করে খেলে কেউ বুঝতেই পারবে না মুসুরের ডাল দিয়ে এই ফুলকপিটা রান্না। আপনারা যদি না কেউ খেয়ে থাকেন তাহলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এই মুসুরের ডাউলের সাথে ফুলকপি। অসম্ভব মজা হয় এটা খেতে। কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। এখন মুসুরের ডাউলটা ধুয়ে নিয়ে চুলায় দিয়ে দিব। চুলাইতে দিয়ে দিলাম। মুসুরের ডাউল সিদ্ধ করতে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরে লাগলে আবার একটু দেওয়া যাবে। আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে একসঙ্গে সিদ্ধ হালকা একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ফুলকপিটা। যখন এই যে এরকম একটু সিদ্ধ হয়ে আসছে, এখন দিয়ে দেব সেই ফুলকপি, দিয়ে সব একসঙ্গে সিদ্ধ করে নিব। নিয়ে পরে এটা তেলে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম, এখন সিদ্ধ হবে। যখন একটু সিদ্ধ হয়ে আসতে লাগবে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। ফুলকপিতে একটু আদা রসুন বাটা দিলে এই গন্ধটা চলে যায়। একটু আদা রসুন বাটা দিয়ে এখন আবার একটু ভালো মতন সিদ্ধ করে নিতে হবে। পানি আরও বেশি দিতে হবে, এই পানিতে একটু সিদ্ধ করে নিব, পরে আবার লাগলে পানি দিব। দিয়ে দিলাম পানি। এর মধ্যে এখন দিয়ে দিব সেই টমেটো, দিয়ে এখন সুন্দর করে আবার সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর হলুদ একটু কম হয়েছে এই জন্য আর একটু হলুদের গুঁড়া দিলাম। আর দিব সামান্য মরিচের গুঁড়া। দিয়ে এখন এটা দিয়ে ফুটে আসলেই তেলে দিয়ে দিব সব একসঙ্গে। এটা এখন হয়ে গেছে, এখন নামায়ে রাখবো, নামায়ে এখন তেলে দিব। এখন দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেছে, এখন দিব সেই কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে এইটা, এই যে নামাই নিচ্ছি। এটা এখন তেলে দিব। এই যে পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। এখন এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে, তারপরে দিব একটু জিরা ফোড়ন, দিয়েই ঢেলে দিব। হয়ে যাবে তখন আমার ফুলকপি ডাউলের একটা সবজি। এই যে এখন দিয়ে দিব একটু জিরা, লাল লাল হয়ে গেছে, নাড়ে চাড়ে নিয়ে এখন এটা ঢেলে দিব। লাল লাল যখন হয়ে গেছে, এই যে এখন আস্তে করে ঢেলে দিলাম। এইটা খেতে এত মজা, রান্না করে খেলে বুঝতেই পারবেন না। এই ফুলকপি মুসুরের ডাউল দিয়ে এতই মজা লাগে এটা খেতে। এই এক তরকারিতে প্লেটের ভাত সব শেষ করে ফেলতে পারবেন, আর মাছ মাংস দরকারই পড়বে না। মাছ মাংসর কাজ এটাই করে ফেলবে। এখন ফুটে উঠলেই হয়ে যাবে আমার এই, দেখেন হয়ে গেল আমার ফুলকপি ডাউলের একটা সবজি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও তেমন অসম্ভব সুন্দর হয়েছে, এটা খেতেও তেমন অসম্ভব মজার।
একবার হলেও রান্না করে খেয়ে দেখেন। এখন তো শীত শেষের দিকে চলে আসছে, ফুলকপিরও সময় শেষ হয়ে যাবে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে এইটা খেতে। আর শীতের সময় তো এটা সব সময় রান্না করে খাওয়া যায়। এটা এতই মজার, ফুলকপি ডাউল দিয়ে একটা সবজি, না খেলে তো বুঝতেই পারবেন না, রান্না করে খেয়ে দেখেন। এই যে হয়ে গেল ব্যাস আমার মুসুরের ডাউল দিয়ে ফুলকপির একটা সবজি। এইটা রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংস ফেল করে দিবে এটা। আর তেমন কিছুই লাগবে না, ভাতের সঙ্গে খেতে দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এটা খেতে অসম্ভব মজা। ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগেই এই সবজিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখেন। আর আমার যদি রান্নাটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।